ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ দ্বাবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। জগন্মাতা কালী পূজা। শরৎকাল, অমাবস্যা, রাত্রি 7টা। সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন হইয়াছে। নানাবিধ পুষ্প, চন্দন, বিল্বপত্র, জবা, পায়স ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন। ঠাকুর বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া বসিয়া আছেন। শরৎ, শশী, রাম, গিরিশ, চুনিলাল, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত। ঠাকুর বলিতেছেন, ধুনা আনো। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন। মাস্টার কাছে বসিয়া আছেন। মাস্টারের দিকে তাকাইয়া বলিতেছেন, একটু সবাই ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন। দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন। মাস্টারও গন্ধপুষ্প দিলেন। তারপরেই রাখাল, তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয় মা ধ্বনি করিতেছেন। দেখিতে দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন। ঠাকুরের জ্যোতির্ময় বদনমণ্ডল, দুই হস্তে বরাভয়, ঠাকুর নিষ্পন্দ বাহ্যশূন্য, উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন? সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয়দায়িনী জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন। এইবারে ভক্তেরা স্তব করিতেছেন। এক একজন গান গাহিয়া স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্বরে গাইতেছেন। গিরিশ স্তব করিতেছেন, কেরে নিবিড় নীল কদম্বনী সুর সমাজে, কেরে রক্তোৎপল চরণ যুগল হর উরসে বিরাজে, কেরে রজনীকর নখরে বাস, দিনকর কত পদে প্রকাশ, মৃদু মৃদু হাসভাস ঘন 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 গরজে। আবার গাইতেছেন, দীনতারিণী দুরিতহারিণী সত্যরজস্তম ত্রিগুণধারিণী, সৃজন পালন নিধনকারিণী সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী। তং হি কালী তারা পরমা প্রকৃতি, তং হি মীন কূর্ম বরাহ প্রভৃতি, তং হি স্থল জল অনল অনিল, তং হি বম বোমকেশে প্রসবিনী, সাংখ্য পতঞ্জল মীমাংসক ন্যায়, তন্ন তন্ন জ্ঞানে ধ্যানে সদা ধ্যায়, বৈশেষিক বেদান্ত ভ্রমে হয় ভ্রান্ত, তথাপি অদ্যাপি জানিতে পারিনি, নিরুপাধি আদি অন্তরহিত, করিতে সাধক জনার হিত, গণেশাদি পঞ্চরূপে কালবঞ্চ ভব ভয়হরা ত্রিকলবর্তিনী, সাকার সাধকে তুমি যে সাকার, নিরাকার উপাসকে নিরাকার, কেহ কেহ কয় ব্রহ্ম জ্যোতির্ময়, সেই তুমি নগতনয়া জননী। যে অবধি যার অভিসন্ধি হয়, সে অবধি সে পরম ব্রহ্ম কয়, তৎপরে তুরীয় অনির্বচনীয়, সকলই মা তারা ত্রিলোকব্যাপিনী।
বিহারী স্তব করিতেছেন। মনেরই বাসনা শ্যামা, সবাসনা শোনো মা বলি, হৃদয় মাঝে উদয় হইও মা, যখন হবে অন্তর্জলি, তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে, মিশাইয়ে ভক্তি চন্দন মা, পদে দিব পুষ্পাঞ্জলি। মণি গাহিতেছেন ভক্ত সঙ্গে, সকলই তোমারই ইচ্ছা মা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ইন্দ্রত্ব পদ, কারে করো অধোগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। গান। তোমারই করুণায় মা সকলই হইতে পারে, অলঙ্ঘ পর্বত সমবিঘ্ন বাধা দূর যায় দূরে। তুমি মঙ্গল নিধান করিছ মঙ্গল বিধান, তবে কেন বৃথা মরি ফলাফল চিন্তা করে। গান। গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করো না। গান। নিবিড় আধারে মা, তোর চমকে ওর উপরাশি। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন, আদেশ করিতেছেন এই গানটি গাইতে। গান। কখনো কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী। গান সমাপ্ত হইলে ঠাকুর আবার আদেশ করিতেছেন। গান। শিবে সঙ্গে সদা রঙ্গে, আনন্দে মগনা, সুধাপানে ঢলো ঢলো, ঢলে কিন্তু পরে না মা। ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়েস মুখে দিতেছেন, কিন্তু একেবারে ভাবে বিভোর, বাহ্য শূন্য হইলেন। কিয়ৎক্ষণ পরে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা ঘরে গেলেন ও সকলে মিলিয়া আনন্দ করিতে করিতে সেই প্রসাদ পাইলেন। রাত ৯টা। ঠাকুর বলিয়া পাঠাইলেন, রাত হইয়াছে, সুরেন্দ্রের বাড়িতে আজ কালী পুজো হবে, তোমরা সকলে নিমন্ত্রণে যেও। ভক্তেরা আনন্দ করিতে করিতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রের বাটিতে উপস্থিত হইলেন। সুরেন্দ্র অতি যত্ন সহকারে তাহাদিগকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন। বাটিতে উৎসব, সকলেই গীতবাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাটিতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় ২ প্রহরের অধিক রাত্রি হইয়াছিল। ত্রয়োবিংশ খণ্ড। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঈশ্বরের জন্য নরেন্দ্রের ব্যাকুলতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে উপরের সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। দক্ষিণেশ্বর কালী মন্দির হইতে শ্রীযুক্ত রামচাটুর্যে তাহার কুশল সংবাদ লইতে আসিয়াছিলেন। ঠাকুর মনির সহিত সেই সকল কথা কহিতেছেন। বলিতেছেন, ওখানে দক্ষিণেশ্বরে কি এখন বড় ঠান্ডা? আজ ২১শে পৌষ, কৃষ্ণা চতুর্দশী, সোমবার, ৪ঠা জানুয়ারি ১৮৮৬ খ্রিস্টাব্দ, অপরাহ্ন বেলা ৪টা বাজিয়া গিয়াছে। নরেন্দ্র আসিয়া বসিলেন। ঠাকুর তাহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন, যেন তাহার স্নেহ উথলিয়া পড়িতেছে। মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কেঁদেছিল। ঠাকুর কিঞ্চিৎ চুপ করিলেন, আবার মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল। সকলে চুপ করিয়া আছেন। এইবার নরেন্দ্র কথা কহিতেছেন। নরেন্দ্র, ওখানে আজ যাব মনে করেছি। শ্রীরামকৃষ্ণ, কোথায়? নরেন্দ্র, দক্ষিণেশ্বরে বেলতলায়, ওখানে রাত্রে ধুনি জ্বালাবো। শ্রীরামকৃষ্ণ, না, ওরা ম্যাগাজিনের কর্তৃপক্ষীয়রা দেবে না। পঞ্চপটি বেশ জায়গা, অনেক সাধু ধ্যান জপ করেছে, কিন্তু বড় শীত আর অন্ধকার।
সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি সহাস্যে। পড়বি না? নরেন্দ্র ঠাকুর ও মনির দিকে চাহিয়া, একটা ঔষধ ফেলে বাঁচি, যাতে পড়াটরা যা হয়েছে সব ভুলে যাই। শ্রীযুক্ত বুড়ো গোপাল বসিয়া আছেন। তিনি বলিতেছেন, আমিও ওই সঙ্গে যাব। শ্রীযুক্ত কালীপদ ঘোষ ঠাকুরের জন্য আঙুর আনিয়াছিলেন। আঙুরের বাক্স ঠাকুরের পার্শ্বে ছিল। ঠাকুর ভক্তদের আঙুর বিতরণ করিতেছেন। প্রথমেই নরেন্দ্রকে দিলেন, তাহার পর হরির লুঠের মতো ছড়াইয়া দিলেন। ভক্তেরা যে যেমন পাইলেন কুড়াইয়া লইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য। সন্ধ্যা হইয়াছে। নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন। অনিভৃতে মনির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন। নরেন্দ্র মনির প্রতি, গত শনিবার এখানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের ভিতর কীরকম করে এলো। মণি, কুণ্ডলিনী জাগরণ। নরেন্দ্র, তাই হবে, বেশ বোধ হলো। ইরা পিঙ্গলা। হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে। কাল রবিবার উপরে গিয়ে এর সঙ্গে দেখা করলাম, ওকে সব বললাম। আমি বললাম, সব্বাইয়ের হলো, আমায় কিছু দিন। সব্বাইয়ের হলো, আমার হবে না। মণি, তিনি তোমায় কি বললেন? নরেন্দ্র, তিনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে। তুই কি চাস? আমি বললাম, আমার ইচ্ছা অমনি 3-4 দিন সমাধিস্থ হয়ে থাকব, কখনো কখনো একবার খেতে উঠব। তিনি বললেন, তুই তো বড় হীন বুদ্ধি, ও অবস্থার উঁচু অবস্থা আছে, তুই তো গান গাস, जो कुछ है सो तू ही है। মণি, হ্যাঁ, উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে এসে দেখে তিনি জীব জগৎ এই সমস্ত হয়েছেন। ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন জীবকোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না। নরেন্দ্র, উনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে। আজ সকালে বাড়ি গেলাম, সকলে বকতে লাগলো আর বললে, কি হো হো করে বেড়াচ্ছিস, আইন এক্সামিন বিএল, এত নিকটে পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছ। মণি, তোমার মা কিছু বললেন? নরেন্দ্র, না, তিনি খাওয়ার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলুম, কিন্তু খেতে ইচ্ছা ছিল না। মণি, তারপর? নরেন্দ্র, দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস, বুক আটুপাটু করতে লাগলো। অমন কান্না কখনো কাঁদি নাই। তারপর বই টই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট। জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, গায়েময় খড়। আমি দৌড়চ্ছি কাশীপুরের রাস্তায়। নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। নরেন্দ্র, বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন যে এই 3টি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে, মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষ সংশয়। ভাবলাম, আমার তো 3টিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে,
আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। মণি: আহা নরেন্দ্র, সংসার আর ভালো লাগে না। সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, দুই একজন ছাড়া। নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন। নরেন্দ্রের ভিতর তীব্র বৈরাগ্য, এখনো প্রাণ আটুপাটু করিতেছে। নরেন্দ্র আবার কথা কহিতেছেন। নরেন্দ্র মুনির প্রতি: আপনাদের শান্তি হয়েছে, আমার প্রাণ অস্থির হচ্ছে, আপনারাই ধন্য। মণি কিছু উত্তর করিলেন না, চুপ করিয়া আছেন, ভাবিতেছেন। ঠাকুর বলিয়াছিলেন, ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বর দর্শন হয়। সন্ধ্যার পরেই মণি উপরের ঘরে গেলেন, দেখলেন ঠাকুর নিদ্রিত। রাত্রি প্রায় 9টা। ঠাকুরের কাছে নিরঞ্জন, শশী। ঠাকুর জাগিয়াছেন, রাত থাকিয়া থাকিয়া নরেন্দ্রের কথাই বলিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।